আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাকে স্বাগতম। ইসলামিক এমন হৃদয় ছোঁয়া আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আজকের আলোচনায় আমরা একটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করব। দুশ্চিন্তা কি সবসময় খারাপ? অনেকেই মনে করেন একজন ভালো মুসলিমের মনে কখনো ভয় বা দুশ্চিন্তা আসবে না। আবার কেউ দুশ্চিন্তায় ভুগতে ভুগতে ভাবেন হয়তো আমার ঈমান দুর্বল। কিন্তু ইসলাম কি সত্যিই এমন শিক্ষা দেয়? চলুন কোরআনের আলোকে বিষয়টি বুঝে দেখি। মানুষের জীবনে দুশ্চিন্তা আসবে, এটি অস্বাভাবিক কিছু নয়। একজন বাবা পরিবারের জন্য চিন্তা করবেন, একজন মা সন্তানের জন্য উদ্বিগ্ন হবেন, একজন ছাত্র পরীক্ষার আগে চিন্তা করবে, কোনো অসুস্থ মানুষ নিজের সুস্থতা নিয়ে ভাববে। এসব মানুষের স্বাভাবিক অনুভূতি। সমস্যা দুশ্চিন্তা নয়, সমস্যা হলো দুশ্চিন্তা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটি কি আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছে নাকি হতাশ করে দিচ্ছে? পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৫তে আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। খেয়াল করুন, আল্লাহ বলেননি মুমিনদের জীবনে কখনো ভয় আসবে না, বরং তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছেন ভয় আসবে, পরীক্ষা আসবে, কষ্টও আসবে। অর্থাৎ ভয় পাওয়া বা দুশ্চিন্তা অনুভব করা নিজেই গুনাহ নয়। তাহলে একজন মুমিনের পরিচয় কোথায়? পরিচয় হলো কষ্টের সময়েও সে আল্লাহর ওপর আশা হারায় না। সে দোয়া করে, হালাল উপায়ে চেষ্টা করে এবং বিশ্বাস রাখে আল্লাহ কোনো পরীক্ষায় উদ্দেশ্যহীন দেন না। এখানেই অনেক মানুষ একটি ভুল করেন। তারা দুশ্চিন্তাকে সমস্যা মনে করেন, কিন্তু দুশ্চিন্তা অনেক সময় শুধু একটি লক্ষণ। আসল কারণটি থাকে আরও গভীরে। সেই কারণটি না বুঝলে দুশ্চিন্তা বারবার ফিরে আসবে। সেখান থেকেই আমাদের পরের আলোচনা শুরু হবে। দুশ্চিন্তার শুরু কি বাইরের ঘটনা থেকে নাকি মানুষের নিজের চিন্তা থেকেই? আসুন একটি সহজ উদাহরণ দেখি। দুইজন মানুষ একই দিনে চাকরি হারিয়েছেন। দুজনেরই অবস্থায় একই, কিন্তু কয়েকদিন পর দেখা গেল একজন নতুন কাজ খুঁজতে শুরু করেছেন। তিনি কষ্ট পেয়েছেন, তবুও আশা হারাননি। অন্যজন ভাবছেন আমার জীবন শেষ, আমার ভাগ্যে আর ভালো কিছু নেই। একই ঘটনা, কিন্তু দুই রকম ফল। এমন কেন হলো? কারণ দুশ্চিন্তা সব সময় ঘটনা থেকে জন্ম নেয় না। অনেক সময় দুশ্চিন্তার শুরু হয় আমরা সেই ঘটনাকে কিভাবে দেখি সেখান থেকে। একটি ছোট সমস্যা ধীরে ধীরে বড় ভয় হয়ে যায়, তারপর সেই ভয় হতাশায় রূপ নেয়। এ কারণেই ইসলাম শুধু সমস্যার সমাধান শেখায় না, সমস্যাকে কিভাবে দেখতে হবে সেটিও শেখায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ২৮৬তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। এই আয়াতের অর্থ খুব গভীর। আপনার জীবনে যে পরীক্ষাই আসুক, আল্লাহ জানেন তার সাহায্যে আপনি তা মোকাবেলা করার সক্ষমতা রাখেন। হয়তো আজ আপনি নিজেই নিজের শক্তিকে চিনতে পারছেন না, কিন্তু আপনার রব আপনাকে সবচেয়ে ভালো জানেন। আমরা অনেক সময় একটি ভুল করি, একটি সমস্যাকে সামনে রেখে আরও 10টি সমস্যার কল্পনা করতে শুরু করি। চাকরি হারালে মনে হয় হয়তো আর কখনো কাজ পাবো না। ব্যবসায় ক্ষতি হলে মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। ডাক্তার একটি পরীক্ষা করতে বললে মনে হয় নিশ্চয়ই বড় কোনো রোগ হয়েছে। বাস্তবে তখনও কিছুই নিশ্চিত নয়, কিন্তু মন নিজের মতো করে একটি গল্প তৈরি করে ফেলে, আর সেই গল্পই দুশ্চিন্তাকে আরও বড় করে দেয়। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এখানে ভিন্ন। তিনি সমস্যাকে অস্বীকার করেন না, কষ্টকেও ছোট করে দেখেন না, কিন্তু তিনি এটাও জানেন আল্লাহর ফায়সালার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। তাই তিনি চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকেন, আর অজানা ভবিষ্যৎ নিয়ে নিজেকে ভেঙে পড়তে দেন না। দুশ্চিন্তার এই জায়গাটি বুঝতে পারলে আমরা আরেকটি সত্য সহজে বুঝতে পারব। অনেক সময় বাইরের ঘটনা নয়, আমাদের মনের ভেতরে চলতে থাকা চিন্তাগুলোই ভয়কে আরও বড় করে তোলে। আর সেই জায়গাতেই শয়তান মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, কিন্তু তার শক্তি মানুষের মতো নয়। সে আমাদের সামনে দাঁড়িয়ে ভয় দেখায় না, বরং মানুষের হৃদয়ে এমন কিছু চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যেগুলো ধীরে ধীরে ভয়, হতাশা এবং দুশ্চিন্তায় পরিণত হয়। আজ ভালো একটি ঘটনা ঘটলেও সে চেষ্টা করে আগামীকালের ভয় মনে আনতে।
আজ হাতে রিজিক থাকলেও সে বলে যদি আগামী মাসে কিছু না থাকে। শরীরে সামান্য অসুস্থতা দেখা দিলে সে মনে ফিসফিস করে, হয়তো বড় কোনো রোগ হয়েছে। একটি ছোট সমস্যাকে সে অনেক বড় করে দেখাতে চায়। এ কারণেই আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন। পবিত্র কুরআনের সূরা আল ইমরান আয়াত ১৭৫ আল্লাহ তাআলা বলেন, এ তো শয়তান যে তার অনুসারীদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই আয়াতের দিকে একটু খেয়াল করুন। এখানে আল্লাহ বলেননি শয়তান মানুষের ভাগ্য বদলে দেয়, তিনি বলেননি শয়তান মানুষের রিজিকের মালিক, বরং বলেছেন সে ভয় দেখায়, এটাই তার কৌশল। সে চায় আপনি সমস্যার চেয়ে সমস্যার ভয়কে বেশি বড় মনে করুন। সে চায় আপনি আল্লাহর প্রতিশ্রুতির চেয়ে নিজের আশঙ্কাকে বেশি বিশ্বাস করুন। এ কারণেই একজন মুমিনের জন্য মনে আসা প্রতিটি চিন্তাকেই সত্য ধরে নেওয়া ঠিক নয়, বরং নিজেকে জিজ্ঞেস করা দরকার, এই ভয় কি বাস্তব, নাকি এটি শুধু আমার মনে জন্ম নেওয়া একটি আশঙ্কা? অনেক সময় এই একটি প্রশ্নই মানুষকে অকারণ দুশ্চিন্তা থেকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু শয়তান শুধু ভয় দেখিয়েই থেমে যায় না, সে মানুষের মনকে এমন সব বিষয় নিয়ে ব্যস্ত রাখে যেগুলোর ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, আর সেখান থেকেই দুশ্চিন্তা আরও গভীর হতে শুরু করে। মানুষের একটি স্বভাব হলো যে বিষয়টি তার হাতে নেই সেটি নিয়ে সে সবচেয়ে বেশি ভাবতে থাকে। আগামীকাল কি হবে, আগামী বছর কি হবে, আমার সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে, আমি যে সিদ্ধান্ত নিলাম সেটি ঠিক হলো তো? এমন অসংখ্য প্রশ্ন আমাদের মনে আসে। কিছু প্রশ্ন স্বাভাবিক, কারণ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ইসলামও উৎসাহিত করেছে। কিন্তু পরিকল্পনা আর দুশ্চিন্তা এক জিনিস নয়। পরিকল্পনা মানুষকে কাজ করতে শেখায়, আর দুশ্চিন্তা অনেক সময় মানুষকে কাজ থেকেই দূরে সরিয়ে দেয়। অনেকেই ভবিষ্যতের ভয় করতে করতে আজকের দায়িত্বও ঠিকভাবে পালন করতে পারেন না। অথচ একজন মুমিন জানেন তার দায়িত্ব হলো চেষ্টা করা, ফলাফল নির্ধারণ করা নয়। এই শিক্ষাই আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। পবিত্র কোরআনের সূরা আল হাশর আয়াত ১৮-এ আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। এই আয়াতে আল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, কিন্তু কোথাও বলেননি ভবিষ্যৎ নিয়ে ভয় আর দুশ্চিন্তায় নিজেকে ভেঙে ফেলতে। একজন কৃষকের কথা ভাবুন। তিনি জমিতে বীজ বপন করেন, পানি দেন, পরিশ্রম করেন, কিন্তু প্রতিদিন বীজ ঘুরে দেখেন না গাছ কতটুকু বড় হলো, কারণ তিনি জানেন বৃদ্ধি দেওয়ার মালিক আল্লাহ। আমাদের জীবনও ঠিক এমন। আমরা চেষ্টা করব, দোয়া করব, হালাল পথ অবলম্বন করব, কিন্তু যে বিষয়টি আল্লাহর হাতে সেটি নিয়ে সারাক্ষণ অস্থির থাকলে শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় দুশ্চিন্তার কারণ সমস্যা নয়, বরং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়ার প্রবণতা। কিন্তু মানুষ সীমাবদ্ধ, সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধু আল্লাহর। এই সত্যটি হৃদয় থেকে মেনে নিতে পারলে দুশ্চিন্তার অনেক বড় একটি কারণ নিজে থেকেই দুর্বল হয়ে যায়। কিন্তু এমনও হয় মানুষ চেষ্টা করে, দোয়াও করে, হালালভাবে জীবিকা অর্জনের চেষ্টা করেন, তবুও মনে হয় অন্তরের অস্থিরতা যেন কমছেই না। এমন কেন হয়? এর একটি কারণ হলো আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা ছাড়তে পারি না। কাজ শেষ হওয়ার আগেই মনে মনে তার ফল নির্ধারণ করে ফেলি। যদি না হয়, যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে দোষ দেয়, এই যদি শব্দটি অনেক সময় মানুষের মনকে ক্লান্ত করে দেয়। অথচ একজন মুমিন জানেন চেষ্টা করা তার দায়িত্ব, ফল দেওয়া আল্লাহর ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি সুন্দর শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক উত্তম এবং অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যে বিষয় তোমার উপকার করবে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হয়ে পড়ো না। এই হাদিসে ৩টি শিক্ষা রয়েছে। প্রথমত, যা আপনার জন্য উপকারী সেই কাজে আন্তরিকভাবে চেষ্টা করুন। দ্বিতীয়ত, শুধু নিজের শক্তির উপর নির্ভর করবেন না, আল্লাহর সাহায্য চাইবেন। তৃতীয়ত, কঠিন পরিস্থিতি এলেই ভেঙে পড়বেন না। অনেক সময় আমরা প্রথম দুটি করি, চেষ্টা করি, দোয়াও করি, কিন্তু তৃতীয় জায়গায় এসে হেরে যাই।
মনে সাহস হারিয়ে ফেলি, আল্লাহর ফয়সালা আসার আগেই নিজেকে ব্যর্থ মনে করি। এখানেই আমাদের ধৈর্যের পরীক্ষা। মনে রাখুন, কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেই তা প্রত্যাখ্যাত হয়েছে এমন নয়। আল্লাহ কখন, কিভাবে, কোন জিনিসটি আমাদের জন্য উত্তম তিনি সবচেয়ে ভালো জানেন। এই বিশ্বাস হৃদয়ে যত দৃঢ় হবে, দুশ্চিন্তার জায়গায় তত ধীরে ধীরে প্রশান্তি আসবে। তবে মানুষের অন্তরের শান্তি নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ আছে, সেটি হলো অতীতের কিছু ঘটনা। অনেক মানুষ বর্তমানের চেয়ে অতীতের স্মৃতি নিয়েই বেশি কষ্ট পান। কিছু দুশ্চিন্তার সঙ্গে ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই, তার শুরু অনেক আগেই, হয়তো কয়েক বছর আগে, হয়তো কয়েক মাস আগে, কিন্তু সেই ঘটনার কষ্ট আজও হৃদয়ে রয়ে গেছে। কেউ প্রিয় মানুষকে হারিয়েছেন, কেউ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, কেউ এমন কিছু কথা শুনেছেন যা আজও ভুলতে পারেননি। ঘটনাটি শেষ হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি বারবার ফিরে আসে, আর সেই স্মৃতি নতুন করে দুশ্চিন্তা তৈরি করে। ইসলাম আমাদের কখনো কষ্ট ভুলে যেতে বলে না, কারণ কিছু কষ্ট সহজে ভোলা যায় না। কিন্তু ইসলাম শেখায় কষ্টকে এমনভাবে হৃদয়ে জায়গা দেওয়া যাবে না যাতে সেটি আমাদের আল্লাহর উপর ভরসা দুর্বল করে দেয়। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53 আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত শুধু গুনাহগার মানুষের জন্য আশার বার্তা নয়। যে মানুষ অতীতের ভুল, ব্যর্থতা বা কষ্ট নিয়ে ভেঙে পড়েছেন, তার জন্য এটি একটি বড় শিক্ষা। যতক্ষণ মানুষ বেঁচে আছে, ততক্ষণ আল্লাহ রহমতের দরজা খোলা। শয়তান চায় আপনি বারবার অতীতের কষ্ট মনে করুন, বারবার নিজের ব্যর্থতার কথা ভাবুন, বারবার নিজেকে বলুন, আমার জীবন আর বদলাবে না। কিন্তু একজন মুমিন জানেন, অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, অতীতের বন্দী হয়ে থাকা নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন আমাদের সামনে একটি সুন্দর উদাহরণ। তিনি ভাইদের পক্ষ থেকে কঠিন কষ্ট পেয়েছেন, কূপে নিক্ষিপ্ত হয়েছেন, অন্যায়ভাবে কারাবাসেও ছিলেন। তবুও তিনি অতীতের কষ্টকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ একসময় তার জন্য এমন দরজা খুলে দিয়েছেন যা তিনি কল্পনাও করেননি। এই ঘটনাটি আমাদের শেখায়, আপনার অতীত যত কঠিনই হোক, আল্লাহ চাইলে আপনার আগামীকাল তার চেয়েও অনেক সুন্দর হতে পারে। কিন্তু অন্তরের শান্তি নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ আছে, যেটি আমরা অনেক সময় বুঝতেই পারি না। সেটি হলো আল্লাহ আমাদের যা দিয়েছেন তার চেয়ে অন্যের জীবনের দিকে বেশি তাকানো। সেখান থেকেই অনেক অস্থিরতা জন্ম নিতে শুরু করে। আজকের যুগে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অন্যের জীবন দেখছে। কেউ নতুন বাড়ি বানিয়েছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ বিদেশে চলে গেছে। মোবাইলের পর্দায় এসব দেখতে দেখতে অনেকের মনে একটি প্রশ্ন জাগে, আল্লাহ আমাকে এত কম দিলেন কেন? ধীরে ধীরে নিজের জীবনকে আর ভালো লাগে না, যা আছে সেটিও ছোট মনে হতে থাকে। অথচ বাস্তবে মানুষ অন্যের জীবনের পুরো গল্প জানে না, সে শুধু সুন্দর মুহূর্তগুলোই দেখে। ভেতরের কষ্ট, পরীক্ষা, অশ্রু অথবা দুশ্চিন্তা এসব চোখে পড়ে না। এই কারণেই ইসলাম আমাদের দৃষ্টি ঠিক করতে শিখিয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নাহল আয়াত ৭১ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের কাউকে কারো উপর রিজিকের ক্ষেত্রে বেশি দিয়েছেন, অর্থাৎ মানুষের রিজিক, সামর্থ্য, সুযোগ সব একরকম হবে না। এটি আল্লাহ হিকমতের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি সুন্দর শিক্ষা দিয়েছেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে কম অবস্থায় আছে, আর তাদের দিকে তাকিও না যারা তোমাদের চেয়ে বেশি অবস্থায় আছে। তাহলে আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছেন তা তুচ্ছ মনে হবে না। একবার চিন্তা করুন, আজ আপনি শ্বাস নিতে পারছেন, খাবার খেতে পারছেন, ঈমান নিয়ে বেঁচে আছেন, কোরআন পড়তে পারছেন। এগুলোও তো আল্লাহর অগণিত নিয়ামতের অংশ। যখন মানুষ শুধু হারানো জিনিসগুলোর হিসেব করে, তখন দুশ্চিন্তা বাড়ে। আর যখন আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা মনে করে, তখন হৃদয়ে কৃতজ্ঞতা জন্ম নিতে শুরু করে। আর কৃতজ্ঞ হৃদয়ে অকারণ অস্থিরতা বেশি সময় টিকে থাকতে পারে না। কিন্তু এমন একটি বিষয় আছে যেটি নিয়ামত থাকা সত্ত্বেও মানুষের অন্তরকে অশান্ত করে রাখে। সেটি হলো আল্লাহ যা ফয়সালা করেছেন তা নিজের সময়ের সঙ্গে মিলিয়ে দেখতে চাওয়া। সেখান থেকেই অনেক প্রশ্ন জন্ম নেয়। আমি এত দোয়া করছি, তবু আল্লাহ দেরি করছেন কেন?
কিছু দুশ্চিন্তা একটি প্রশ্ন থেকে জন্ম নেয়, আমি এত দোয়া করছি তবুও কোনো পরিবর্তন হচ্ছে না কেন? কেউ অনেক দিন ধরে সুস্থতার জন্য দোয়া করছেন, কেউ রিজিকের জন্য, কেউ সন্তানের জন্য, কেউ সংসারের শান্তির জন্য। দিন যায়, মাস যায়, কখনো কখনো বছরও কেটে যায়। তখন মনে হতে পারে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? এই প্রশ্ন অনেকের মনেই আসে, কিন্তু কোরআন আমাদের কি শিক্ষা দেয়? পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। খেয়াল করুন, আল্লাহ বলেননি আমি সঙ্গে সঙ্গে তোমাদের চাওয়া অনুযায়ী সবকিছু দিয়ে দেব। তিনি বলেছেন আমি সাড়া দিই। এর অর্থ মুমিনের কোনো দোয়াই আল্লাহর কাছে হারিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরও সুন্দরভাবে বুঝিয়েছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকবে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হলো না। এই হাদিস আমাদের একটি বড় ভুল থেকে সতর্ক করে। অনেক সময় আমরা দোয়ার চেয়ে দোয়ার ফল পাওয়ার সময় নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাই, অথচ একজন মুমিন জানেন আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুল হয় না। আমরা আজ যা চাইছি সেটি হয়তো এখনই আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ এমন কিছু জানেন যা আমরা জানি না। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় এই অপেক্ষার মধ্যেই আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করেন, ধৈর্য শেখান, তার উপর ভরসা আরও গভীর করেন। একটি বীজ মাটিতে বপনের পর পরদিনই ফল পাওয়া যায় না। সময়ের প্রয়োজন হয়, যত্নের প্রয়োজন হয়। ঠিক তেমনি দোয়ার ফলও আল্লাহর নির্ধারিত সময়েই আসে। আমাদের দায়িত্ব হল দোয়া চালিয়ে যাওয়া, হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর রহমত সম্পর্কে কখনো নিরাশ না হওয়া। দুশ্চিন্তা অনেক সময় তখনই গভীর হয় যখন আমরা মনে করি সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হতে হবে। কিন্তু একজন মুমিনের জীবন নিজের পরিকল্পনার উপর নয়, আল্লাহর হিকমতের উপর দাঁড়িয়ে থাকে। আর সেই হিকমতের উপর সত্যিকার ভরসার নামই হল তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা রাখুন, আমরা এই কথাটি অনেক শুনি, কিন্তু তাওয়াক্কুল আসলে কি? অনেকেই মনে করেন তাওয়াক্কুল মানে কোনো চেষ্টা না করে শুধু দোয়া করা। আবার কেউ মনে করেন সব চেষ্টা করার পরও যদি ভয় লাগে তাহলে বুঝি তার তাওয়াক্কুল নেই। দুটো ধারণাই সঠিক নয়। তাওয়াক্কুলের অর্থ হল যে কাজটি আপনার দায়িত্ব সেটি আন্তরিকভাবে করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই শিক্ষাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কি আমার উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব, নাকি আগে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই হাদিসটি জামিআত তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং হাদিসবিদদের একটি অংশ এটিকে হাসান হিসেবে গ্রহণ করেছেন। এই একটি কথার মধ্যেই তাওয়াক্কুলের সুন্দর ব্যাখ্যা রয়েছে। পরীক্ষা থাকলে পড়াশোনা করবেন, অসুস্থ হলে চিকিৎসা নেবেন, ব্যবসা করলে পরিকল্পনা করবেন, চাকরি চাইলে আবেদন করবেন। এই সবই তাওয়াক্কুলের অংশ, কারণ ইসলাম কখনো অলসতা শেখায় না। কিন্তু চেষ্টা করার পরও যদি ফল আপনার আশা অনুযায়ী নাও আসে, তখনও আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকার নামই তাওয়াক্কুল। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের আয়াত 159 আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। খেয়াল করুন, আল্লাহ প্রথমে সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছেন, তারপর ভরসা করার কথা বলেছেন। অর্থাৎ কাজ ছেড়ে দেওয়া নয়, কাজ করার পর হৃদয়কে আল্লাহর হাতে সঁপে দেওয়াই তাওয়াক্কুল। অনেক দুশ্চিন্তার জন্ম হয় যখন আমরা এমন ফল ধরে রাখার চেষ্টা করি যেটি কখনোই আমাদের হাতে ছিল না। মানুষ চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ফলাফল নিয়ন্ত্রণ করতে পারে না। যেদিন এই পার্থক্যটি হৃদয় দিয়ে বুঝতে পারি, সেদিন থেকেই দুশ্চিন্তার একটি বড় বোঝা হালকা হতে শুরু করে। তবে এমন একটি অভ্যেস আছে যেটি তাওয়াক্কুলকে দুর্বল করে দেয় আর অজান্তেই অন্তরের শান্তি কেড়ে নেয়। সেটি হলো আল্লাহকে কম স্মরণ করা।
মানুষের শরীর যেমন খাবার ছাড়া দুর্বল হয়ে পড়ে, তেমনি হৃদয়ও আল্লাহর স্মরণ ছাড়া ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তার প্রভাব অনুভব করা যায়। কোনো কারণ ছাড়াই মন অস্থির লাগে, ছোট সমস্যাও বড় মনে হয়, অজানা ভয়ে হৃদয়কে ঘিরে ধরে। অনেকেই ভাবেন, যদি আমার সব সমস্যা শেষ হয়ে যায় তাহলে আমি শান্তি পাব। কিন্তু ইসলাম আমাদের অন্য একটি শিক্ষা দেয়। শান্তি শুধু সমস্যাহীন জীবনের নাম নয়, শান্তি হল সমস্যার মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকতে পারা। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রাদের আয়াত 28 বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই আয়াত আমাদের একটি গভীর সত্য জানিয়ে দেয়, অন্তরের প্রশান্তি কোনো সম্পদ নয়, কোনো পদমর্যাদাও নয়, বরং এটি আল্লাহর একটি বিশেষ নিয়ামত। তাই এমনও দেখা যায় কারো কাছে অনেক কিছু আছে, তবুও তিনি অশান্ত। আবার এমন মানুষও আছেন যার জীবনে পরীক্ষা রয়েছে, তবুও তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি আছে। এই পার্থক্যের একটি বড় কারণ হল আল্লাহর সঙ্গে সম্পর্ক। যখন মানুষ নিয়মিত কোরআন তিলাওয়াত করে, মনোযোগ দিয়ে সালাত আদায় করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তখন হৃদয়ে ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। এর অর্থ এই নয় যে তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, বরং সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার ভার একা বহন করতে হবে না। তার হৃদয় জানবে, আমার রব আমার সঙ্গে আছেন। এই কারণেই একজন মুমিন শুধু বিপদে নয়, সুসময়েও আল্লাহকে স্মরণ করেন, কারণ তিনি জানেন যে হৃদয় সবসময় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে, সেই হৃদয়ে বিপদের সময়ও দ্রুত সঠিক পথে ফিরে আসতে পারে। দুশ্চিন্তার আরেকটি কারণ এমন একটি অভ্যেস যেটি আমরা অনেক সময় গুরুত্বই দেই না। আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভাবি, কিন্তু প্রয়োজনের তুলনায় কম আমল করি। আর এই ভারসাম্য নষ্ট হয়ে গেলে দুশ্চিন্তাও ধীরে ধীরে বেড়ে যায়। কোনো সমস্যা সামনে এলে মানুষ সাধারণত দুটি কাজ করে, একটি হলো সে চিন্তা করে, অন্যটি হলো সে সেই সমস্যার সমাধানের জন্য কাজ করে। দুশ্চিন্তা তখনই বাড়তে শুরু করে যখন চিন্তা থাকে কিন্তু কাজ কমে যায়। ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষা নিয়ে খুব উদ্বিগ্ন, সারাদিন ভাবছে যদি ভালো না হয়, যদি ফেল করি, কিন্তু বই খুলে পড়ছে না। এই চিন্তা কি তাকে এগিয়ে দেবে? কখনোই না, বরং ভয় আরও বাড়াবে। আমাদের দিনও একই শিক্ষা দেয়। মুমিন শুধু দোয়া করেন না, শুধু আশা করেন না, তিনি আমলও করেন। তিনি জানেন আল্লাহ চেষ্টা ভালোবাসেন। এই কারণেই পবিত্র কোরআনের সূরা আন নাজমের আয়াত 39 আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য তাই আছে যার জন্য সে চেষ্টা করে। এই আয়াত আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমরা যা করতে পারি সেটি আন্তরিকভাবে করা আমাদের দায়িত্ব, বাকি বিষয় আল্লাহর হাতে। অনেক সময় আমরা এমন একটি ভুল করি যা বুঝতেই পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা একটি সমস্যা নিয়ে ভাবি, কিন্তু 5 মিনিট সময়ও দোয়া, কোরআন তিলাওয়াত বা সেই সমস্যার বাস্তব সমাধান খুঁজতে দিই না। তখন দুশ্চিন্তা কমবে কিভাবে? চিন্তা যদি কর্মে রূপ না নেয়, তাহলে সে ধীরে ধীরে অন্তরের বোঝা হয়ে যায়। একজন মুমিনের পথ ভিন্ন। তিনি সমস্যাকে অস্বীকার করেন না, আবার সমস্যার কাছে নিজেকেও সমর্পণ করেন না। তিনি আল্লাহর সাহায্য চান, তারপর নিজের সাধ্য অনুযায়ী সর্বোত্তম চেষ্টা করেন। ফলাফল যাই হোক, তিনি জানেন আল্লাহ তার চেষ্টা দেখছেন, আর এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্তি দেয়। কিন্তু এমন একটি অভ্যেস আছে যেটি মানুষের দুশ্চিন্তাকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে। সেটি হলো একই সমস্যাকে বারবার মনে ফিরিয়ে আনা এবং এমন বিষয় নিয়ে ভাবতে থাকা যার কোনো বাস্তব উপকার নেই। এই অভ্যেস থেকে নিজেকে রক্ষা করা যায় কিভাবে? একটি সমস্যা নিয়ে ভাবার, একই সমস্যাকে বারবার মনে ঘুরিয়ে ফিরিয়ে ভাবা, দুটো এক বিষয় নয়। প্রথমটি মানুষকে সমাধানের দিকে নিয়ে যেতে পারে, দ্বিতীয়টি মানুষকে আরও দুর্বল করে দেয়। অনেক সময় আমরা এমন প্রশ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবি যার উত্তর আমাদের জানা সম্ভব নয়। যদি এমন হয়, যদি ওটা ঘটে, যদি আমি ব্যর্থ হই, এই যদি শব্দগুলো ধীরে ধীরে মনের উপর চাপ সৃষ্টি করে। অথচ বাস্তবে এসবের অনেক কিছুই এখনও ঘটেনি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি শিক্ষা দিয়েছেন যা এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম অনুযায়ী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার উপকারে আসে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হয়ে পড়ো না। যদি কোনো বিপদ আসে তবে বলো না, আমি যদি এমন করতাম
বরং বলো, আল্লাহ যা ফয়সালা করেছেন তাই হয়েছে। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। কারণ যদি কথাটি শয়তানের কাজের দরজা খুলে দেয়। খেয়াল করুন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি শব্দটি ব্যবহার করতেই নিষেধ করেননি, বরং এমন যদি থেকে সতর্ক করেছেন যা মানুষকে অতীতের আফসোসে ডুবিয়ে রাখে অথবা বর্তমানের শক্তি কেড়ে নেয়। যদি আমরা সারাক্ষণ ভাবতেই থাকি, যদি তখন ওই সিদ্ধান্ত না নিতাম, যদি আমি ওভাবে কথা না বলতাম, তাহলে আমরা অতীত বদলাতে পারবো না, বরং বর্তমানটাও হারিয়ে ফেলব। একজন মুমিন অতীত থেকে শিক্ষা নেন, কিন্তু অতীতের শৃঙ্খলে নিজেকে বন্দী করে রাখেন না। তিনি জানেন যা ঘটে গেছে তা আল্লাহর জ্ঞানের বাইরে ছিল না, তাই তিনি শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। মনে রাখবেন, যে চিন্তা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সেটি উপকারী, আর যে চিন্তা আপনাকে হতাশ, দুর্বল ও কর্মহীন করে দেয় সেটি থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। দুশ্চিন্তার আরেকটি সূক্ষ্ম কারণ আছে যা বাইরে থেকে বোঝা যায় না। সেটি হলো হৃদয়ের ভেতরে আল্লাহর প্রতি আশা কমে যাওয়া। আর যখন আশা দুর্বল হয়ে যায়, তখন ছোট সমস্যাও অনেক বড় মনে হতে শুরু করে। দুশ্চিন্তার সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? এটি শুধু মানুষের মনকে ভারী করে না, ধীরে ধীরে তার আশাকেও দুর্বল করে দেয়। তখন মানুষ ভাবতে শুরু করে, আমার সমস্যার শেষ হবে না, আমার দোয়া হয়তো কবুল হবে না, আমার জন্য ভালো কিছু আর বাকি নেই। এই চিন্তাগুলো যত বাড়ে, অন্তরের শান্তি তত কমতে থাকে। কিন্তু একজন মুমিনের জীবন হতাশার ওপর দাঁড়িয়ে থাকে না। তার সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর রহমতের প্রতি অটুট আশা। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যত কঠিন পরিস্থিতিই হোক, একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারেন না। কারণ তিনি জানেন, আজ যে দরজা বন্ধ, আল্লাহ চাইলে আগামীকাল সেটিই খুলে দিতে পারেন। আজ যে কষ্ট অসহনীয় মনে হচ্ছে, আল্লাহ চাইলে সেটিই একদিন কল্যাণের কারণ হতে পারে। আমরা অনেক সময় বর্তমান পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। এই কারণেই তার ফয়সালা সবসময় আমাদের ধারণার চেয়ে অনেক বেশি প্রজ্ঞাময়ী। একবার ভেবে দেখুন, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা নেই যেটিকে একসময় আপনি বড় বিপদ মনে করেছিলেন, কিন্তু পরে বুঝেছেন সেখানেই আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছিলেন? মানুষের দৃষ্টি সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। তাই দুশ্চিন্তার মুহূর্তে নিজের দুর্বল চিন্তার উপর নয়, আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা করা প্রয়োজন। যে হৃদয়ে আশা বেঁচে থাকে, সে হৃদয় সহজে ভেঙে পড়ে না। আর যে হৃদয় আল্লাহর রহমতের আশা হারিয়ে ফেলে, তার কাছে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। দুশ্চিন্তা থেকে মুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। সেটি হল, কষ্টের সময় একজন মুমিনের হৃদয়ে কী ধরনের বিশ্বাস থাকা উচিত, যা তাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব পথ বন্ধ মনে হয়। অনেক চেষ্টা করেও কাজ হয় না, দোয়া করেও পরিবর্তন চোখে পড়ে না। চারপাশ থেকে কেউ আসার কথা না বললেও একজন মুমিনের হৃদয়ে একটি বিশ্বাস বেঁচে থাকে। সে জানে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। এই বিশ্বাসই তাকে আবার দাঁড়ানোর শক্তি দেয়। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত ২-৩-এ আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াত শুধু রিজিকের কথা বলে না, এটি মানুষের হৃদয়কেও শক্তি দেয়। কারণ আল্লাহ আমাদের শেখাচ্ছেন, আপনি যদি এমন একটি অবস্থাতেও থাকেন যেখানে কোনো সমাধান চোখে পড়ছে না, তবুও আল্লাহ এমন পথ খুলে দিতে পারেন যা আপনার কল্পনারও বাইরে। এই কারণেই একজন মুমিন পরিস্থিতি দেখে আশা হারান না। তিনি তার রবকে দেখেন। তিনি জানেন মানুষের হিসেব একরকম আর আল্লাহর ফয়সালা আরেক রকম। আমরা অনেক সময় মনে করি যে দরজাটি বন্ধ হয়েছে সেখানেই হয়তো আমার সব শেষ, কিন্তু পরে দেখা যায় সেই বন্ধ দরজাটি আমাদের বড় ক্ষতি থেকে রক্ষা করেছিল। আর যে নতুন দরজাটি আল্লাহ খুলে দিয়েছেন সেটিই ছিল আমাদের জন্য সবচেয়ে উত্তম। তাই দুশ্চিন্তার মুহূর্তে নিজের দুর্বলতা নয়, আল্লাহর কুদরতের কথা মনে করুন। নিজের সীমাবদ্ধতা নয়, আল্লাহর অসীম ক্ষমতার কথা মনে করুন। এই বিশ্বাস হৃদয়ে দৃঢ় হলে দুশ্চিন্তা পুরোপুরি চলে না গেলেও মানুষ আর একা অনুভব করে না, কারণ সে জানে তার রব সব কিছু দেখছেন,
সবকিছু জানেন এবং সঠিক সময়ে সর্বোত্তম ফয়সালাই করবেন। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একজন মুমিনের দৈনন্দিন জীবনে কী পরিবর্তন আনা প্রয়োজন, আর এই পুরো আলোচনার মূল শিক্ষা কি, এই দীর্ঘ আলোচনার শেষে একটি বিষয় নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। দুশ্চিন্তা মানুষের জীবনে আসবেই। এটি দুর্বল ঈমানের প্রমাণ নয়, বরং এটি মানুষের স্বাভাবিক অনুভূতির একটি অংশ। কিন্তু একজন মুমিনের পরিচয় শুধু এই নয় যে তার জীবনে সমস্যা আসে। তার পরিচয় হল সমস্যার সময়েও সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে না। এই পুরো সিরিজে আমরা দেখেছি দুশ্চিন্তা অনেক সময় ভবিষ্যতের ভয় থেকে জন্ম নেয়, কখনো অতীতের কষ্ট থেকে, কখনো অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করার কারণে, আবার কখনো আল্লাহর ফয়সালা বুঝতে না পেরে। কিন্তু প্রতিটি অবস্থার জন্যই ইসলাম আমাদের একটি পথ দেখিয়েছে: আল্লাহর উপর ভরসা করা, হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া, বেশি বেশি দোয়া করা, আল্লাহকে স্মরণ করা, আর তার রহমত থেকে কখনো নিরাশ না হওয়া। মনে রাখবেন, অন্তরের শান্তি এমন কিছু নয় যা শুধু টাকা পয়সা, আরাম আয়েশ বা সমস্যাহীন জীবন দিয়ে পাওয়া যায়। যদি তাই হতো তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরাই সবচেয়ে শান্ত মানুষ হতেন। কিন্তু বাস্তবতা আমাদের ভিন্ন একটি চিত্র দেখায়। অন্তরের প্রকৃত প্রশান্তি আসে যখন মানুষ বিশ্বাস করে, আমার জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত আমার রবের কাছেই নিরাপদ। এই বিশ্বাসই কঠিন সময়েও মানুষকে ভেঙে পড়তে দেয় না। আজকের আলোচনা শেষ করার আগে নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন: আমি যখন দুশ্চিন্তায় পড়ি তখন কি সবার আগে মানুষের কাছে ছুটে যাই, নাকি আল্লাহর কাছেও ফিরে যাই? এই একটি প্রশ্নের উত্তরই হয়তো আমাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার স্মরণে প্রশান্ত করুন। ভয়, দুশ্চিন্তা ও হতাশার মুহূর্তে আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদেরকে এমন ঈমান দান করুন যা কোনো পরীক্ষার সময়ও দুর্বল হয়ে না পড়ে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। আর এমন মানুষের কাছে ভিডিওটি শেয়ার করুন যিনি হয়তো এই মুহূর্তে দুশ্চিন্তা বা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। ইসলামিক এমন হৃদয়স্পর্শী আলোচনা নিয়মিত পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।